নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানার সন্দেহে একটি চারতলা বাড়ি ঘিরে রেখেছে থানা পুলিশ ও ডিএমপির এন্টি টেরোরিজম ইউনিট এটিইউ। মঙ্গলবার 10:30 থেকে উপজেলার বরপা এলাকায় ভবনটি ঘিরে রেখেছে এটিইউর দলটি। সবশেষ পাওয়া তথ্যে জানা গেছে, বাড়িটির রুমের ভিতর একটি বোমা বিস্ফোরণ হয়েছে ও বাহিরে আরও 2টি বিস্ফোরণ করা হবে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, নেত্রকোনা জেলার জঙ্গি ঘটনার একজন নারী জঙ্গিকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে এবং তার দেয়া তথ্যমতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে বরপা এলাকায় একটি বাড়ি ঘিরে রেখেছে এটিইউর সদস্যরা। এটিইউর পুলিশ সুপার মোহাম্মদ সানোয়ার হোসেন জানিয়েছেন, এর আগে গত 9 জুন নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের একটি দোতলা বাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান চালায় এটিইউ। এরপর সোমবার কক্সবাজার থেকে এক নারী জঙ্গিকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের বরপার ওই বাড়িটি চিহ্নিত করা হয়। এদিকে জঙ্গি আস্তানার খবর পেয়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ আশপাশের বসতিসহ ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানোর কথা জানিয়েছেন ডিএমপির এন্টি টেরোরিজম ইউনিট এটিইউ। নেত্রকোনা জেলা পুলিশ এবং আমাদের এন্টি টেরোরিজম ইউনিটের সমন্বয়ে এবং সেখান থেকে আমরা একটা ড্রেন পাই, যেটা প্রশিক্ষণ শিবির বলবো, আনসার ইসলাম বা এবিটি। তো সেখান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেশব্যাপী আমাদের অনেকগুলো অভিযান পরিচালিত হয়। সেই অভিযানের ভিত্তিতে আমরা গতকাল সামওয়ানকে অ্যারেস্ট করি কক্সবাজার থেকে। তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল থেকে আমাদের কয়েকটা টিম নারায়ণগঞ্জের এই এলাকাতে কাজ করতেছিল, যেখানে একটা ড্রেন রয়েছে, যেখানে একাধিক সদস্য থাকতে পারে, তাদের গুরুত্বপূর্ণ সদস্য। তো সেই ভিত্তিতে আজকে সকাল 10টার দিকে আমরা যখন এই বিল্ডিংটাকে আইডেন্টিফাই করি, দেন সে অ্যাপ্রুভ করে আমাদেরকে যে দিস ইজ দ্যাট বিল্ডিং। তো সেই হিসেবে আমরা এই বিল্ডিংটা সকাল 10টার দিকে আমরা ঘেরাও করি, বৃষ্টিতে আমরা কিছুটা বিঘ্নিত হই। তো এখন আমাদের টোটাল বিল্ডিং এর স্ক্রিনিং প্রসেসটা চলতেছে, কারণ স্পেসিফিক্যালি আমরা জানি না ফ্লোর অ্যান্ড ফ্ল্যাট কোনটা। তো সেই হিসেবে আমরা একে একে এই বিল্ডিংটাতে এখন ইভাকুয়েট করতেছি। দেন ইভাকুয়েশন প্রসেসটা শেষ হলে দেন হয়তো বা আমরা স্পেসিফিক্যালি পার্সন কেউ এখানে আছে কিনা বা তারা এখনো আছে কিনা বা স্পেসিফিক্যালি তাদের রুম কোনটা, সে রুমের কিছু ম্যাটেরিয়ালস থাকার কথা, যেটা আমাদের কাছে তথ্য আছে। কারণ এখানে যে থাকবে সে একজন প্রশিক্ষক এবং সে বোম সংক্রান্ত ব্যাপারে তার একটা এক্সপার্টাইজ রয়েছে বলে আমরা জানি। তো সে প্রিকশনটা রেখেই আমরা মূলত ইভাকুয়েশনটা করতেছি এবং আশেপাশের ইলেকট্রিক লাইন এবং গ্যাস লাইনগুলো হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা বন্ধ করে দিব এবং আমরা সোয়াট টিম সহ ভিতরে প্রবেশ করে পরবর্তী যে আমাদের আভিযানিক যে কার্যক্রমটা সেটা পরিচালনা করব। তো আশা করি যে স্বল্প সময়ের মধ্যে অভিযানটা শেষ করে আপনাদের একটা ক্লিয়ার ব্রিফিং আমরা দিতে পারবো। আপনার পুরো নাম? আমি মোহাম্মদ সানোয়ার হোসেন, এসপি অপারেশন, এন্টি টেরোরিজম ইউনিট। থ্যাংক ইউ।